হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমরা টপিক যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির আন্ডারে ফুল সাব ইন্সপেক্টর যে এক্সামটা হবে 2018, সেটার প্রিপারেশন ফুল স্ট্র্যাটেজি কেমনভাবে আমরা প্রিপারেশন স্টার্ট করব সেটা আমরা ডিসকাস করে নেব, ঠিক আছে। এবং কী কী কোথা থেকে প্রশ্ন আসে, কী কী পড়বো, সব এই একটা ভিডিওর মাধ্যমেই ডিসকাস করব। এবং এটা একটা কথাই বলবো, যারা একমাত্র সিরিয়াস ক্যান্ডিডেট তারাই একমাত্র দেখবে, এবং যারা কোনো দরকার নেই, মানে শুধু এক্সাম দিতে যাবো হবে, ফর্ম ফিল আপ করেছো, তাদের দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। ফার্স্ট দেখে নাও, এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাই সব থেকে মেন ব্যাপার যেটা হচ্ছে, এটাতে তোমার মিনিমাম ধরে নাও 6 থেকে 8 লাখ লোক ফর্ম ফিল আপ করবে, কারণ এই চাকরিটা সবার চায়, ঠিক আছে। কম্পিটিশনটা হিউজ হবে, কারণ একটি এক্সাম তারপরে ইন্টারভিউ, কোনো প্রিলিমস নেই, মেন্স নেই, একটাই হবে, সেটাই ধরে নাও মেন্স এক্সাম। এবার এটাতে সব থেকে কঠিন পরীক্ষা কেন হবে সেটা একটা কারণেই বলছি, কারণ দেখো এই চাকরিটা সবার চায়, প্লাস এটাতে ক্লাস 10 থেকে গ্র্যাজুয়েশন পাস যত ধরনের স্টুডেন্ট আছে সবাই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে গ্র্যাজুয়েশন স্টুডেন্টরা একটু বেশি সুবিধা হবে, কারণ যারা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট আছে তারা বেশিরভাগ লোকই ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশান করে। এবার তাদের সাথে যদি কম্পিটিশন করতে যায়, তোমাদের কিন্তু তাদের লেভেলেই পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা কম্পিটিশন করতে পারবে না। এর একটাই কারণ, দেখবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফুড সাপ্লাই বলছি, ফায়ার অপারেটর যে এক্সামটা হয়েছিল, সেটার জন্য তোমাদের যখন প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছিলাম, তখন বলেছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকেও প্রশ্ন আসবে, ইন্ডিয়ান ইকোনমিক্স থেকেও প্রশ্ন আসবে, যেটা সিলেবাসের মধ্যে কিন্তু লেখা ছিল না। আমি তোমাদের তাও বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামে প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন আসে এবং আসবে। তোমাদের মধ্যে অনেকজন গালাগালিও করেছিলে যে আসবে না, আপনি ফালতু পড়াচ্ছেন এরকম, কিন্তু তোমরা যদি ফায়ার অপারেটর কোশ্চেন পেপারটা দেখো, দেখো ওইখান থেকে একটা একটা করে কোশ্চেন কিন্তু চলে এসছে, এবং এই এক্সামেও আসবেই আসবে, 100% গ্যারান্টি। তাই যারা একমাত্র আমার চ্যানেলকে ফলো করে পড়াশোনা করো, তাদের জন্যই আমি স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি, এবং যারা নিজে নিজে পড়াশোনা করে তাদের জন্য আমি কিছু বলতে পারবো না, সেটা তাদের ব্যাপার, নিজে নিজে প্রত্যেকে নিজে নিজেই প্রিপারেশন নেয়। এবার দেখো এই এক্সামটাতে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসছে সেটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে, নাহলে কিন্তু তুমি এক্সাম সেন্টারে গিয়ে কোশ্চেন কমন পাবে না। কারণ আমরা যতগুলো এক্সাম দিয়েছি যেগুলো থেকে আমার নোট থেকে কমন এসছে, একটা কারণেই এসছে, কারণ আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালাইসিস করেছি, কোথায় কোথায় থেকে প্রশ্ন আসছে সেটাকে অ্যানালাইসিস করেছি, তারপর সেইগুলো পুরোটা কভার করেছি, তবেই এতগুলো প্রশ্ন কমন এসছে, নাহলে কিন্তু আসতো না। সেটাই, যারা সেলফ স্টাডি করছো তারাও দেখবে, এবং যারা নতুন যারা তারাও দেখবে, যারা পুরনো তারাও দেখবে, ঠিক আছে। কোথা কোথা থেকে প্রশ্ন আসছে সেটা আজকে আমরা ফার্স্ট ডিসকাস করে নিচ্ছি। শুধু জিকে পোর্শনটা, ঠিক আছে, যে 50 নম্বর জিকে এবং 50 নম্বর ম্যাথ, শুধু জিকে পোর্শন যেটা আসবে তার মধ্যে সব কিছুই আসবে, সেটা পুরোটা আগে ডিসকাস করি। ফার্স্ট দেখে নাও, যেটা তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা ফিল্ড কিন্তু তোমাদের পড়তে হবে, না পড়লে কিন্তু পারবে না, ঠিক আছে। ফার্স্ট দেখে নাও, যেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন যেটা আসে, যে কোন খেলোয়াড় কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং তাদের বাড়ি কোথায়, এটা তোমাকে কমপ্লিট করে রাখতে হবে, কারণ এখান থেকে তুমি একটা কোশ্চেন কমন পাবে। যেমন দেখো না, উসেন বোল্ট কোন ফিল্ডের সাথে যুক্ত, না তিনি দৌড়ের জন্য তিনি অনেকবার গোল্ড মেডেল পেয়েছেন উসেন বোল্ট। রাফায়েল নাডাল টেনিসের জন্য অনেকবার নাম করা প্লেয়ার একজন। রজার ফেডরার টেনিসের একজন নাম করা প্লেয়ার। তাহলে এদের বাড়ি কোথায়, এইগুলোকে তোমাদের, এটার জন্য আমি সেপারেট ভিডিও বানাবো, আমি পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট করে নেবো। সেকেন্ড দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ন্যাশনাল মুভমেন্ট পুরোটা তোমাদের কভার করতে হবে, কারণ গ্র্যাজুয়েশন পাস যাদের আছে তাদের এগুলো সব পুরো একদম কভার করা আছে, তোমাদেরকেও কভার করতে হবে। জেনারেল সায়েন্স পুরো কভার করতে হবে তোমাদের, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান, এখান থেকেও প্রশ্ন আসবে, এটাও তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। 4 নম্বর দেখো, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেটা আসতে পারে, বা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো 2014 সালে, যেটা তোমাদের কাছে অনেকজনের কাছে কোশ্চেন পেপার আছে, তোমরা আমি যেটা বুঝি পরপর তোমরা মিলিয়ে নেবে যে এগুলো আছে কি, আদৌ আছে কি আসে না, সেটা তোমরাও মিলিয়ে নেবে, ঠিক আছে। এবং আমি যেটা অ্যানালাইসিস করেছি সেটা বলছি। কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট মানে কে চেয়ারম্যান হলো, কে প্রেসিডেন্ট হলো কোনো কোনো সংস্থার, ন্যাসকমের চেয়ারম্যান কে, ন্যাসকমের প্রেসিডেন্ট কে, এই ধরনের টাইপের কোশ্চেন, এইগুলো সব তোমাদের কমপ্লিট করতে হবে। নেক্সট যেটা আসছে খুবই, ল্যাঙ্গুয়েজ, মনে করো বলছে যে কোন রাজ্যে কোন ভাষার লোক আছে, মনে করো দিয়ে দিল পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে 4টে অপশান দেবে যে এরগুলোর মধ্যে কোন ভাষার লোক বেশি, কিন্তু সেখানে বাংলা অপশানটা নাই, ঠিক আছে। তো হয়তো সাঁওতালি আছে, হিন্দি আছে, উর্দু আছে, আরও আরেকটা দিয়ে দিল, এইগুলোর মধ্যে কোনটা, এরকম অপশানটা দেবে, ঠিক আছে, যে এইগুলোর মধ্যে কোনটা সবথেকে বেশি পশ্চিমবঙ্গে বলা হয়। এবার আমরা সবাই জানি বাংলা, তাহলে তোমরা ভাববে এটা দেখার দরকার নেই, কিন্তু বাংলা বাদ দিয়ে পরের অপশানগুলো যেটা হবে সেটা কিন্তু রাইট অ্যান্সার, কারণ পিএসসি খুবই কিন্তু, একটা কথা মনে রাখবে, ওরা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন বানায়, ঠিক আছে। তোমাদের কিন্তু সেই স্ট্যান্ডার্ডভাবে পৌঁছতে হবে, অন্য রাজ্যেরও এরকম দিয়ে দিতে পারে,
ঠিক আছে, এবং প্রত্যেকটা রাজ্যের যেটা ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের জানা অবশ্যই দরকার, কারণ সেখান থেকে একটি নাম্বার কমন পাবে, এবং তুমি যদি এগুলো স্কিপ করো তুমি কিন্তু অটোমেটিক পিছিয়ে পড়বে, কারণ এটাতে যারা কম মার্কস পাবে তারা অটোমেটিকই বাদ পড়ে যাবে, এটা যারা বেশি মার্কস পাবে তারাই একমাত্র ডাক পাবে। তারপর দেখে নাও কান্ট্রি অ্যান্ড দেয়ার কারেন্সি, প্রত্যেকটা এক্সামে বারবার বলি এখান থেকে প্রশ্ন আসছে, এটা তো এসছে। জিওগ্রাফি প্লাস এর সাথে যেটা থাকবে যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও এর সাথে থাকবে, পুরোটা কমপ্লিট করতে হবে তোমাদের। নেক্সট হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। দেখো কালকে তোমাদের যে এক্সামটা ছিল পুলিশ কনস্টেবলের, তার আগের দিনই আমি তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখানে তোমাদের রমান ম্যাগাসাই অ্যাওয়ার্ড কে পেয়েছিল ভারত থেকে, সেই প্রশ্নটাই কিন্তু সেখানে ডাইরেক্ট চলে এসছে। এবার যারা ভিডিওটা দেখোনি তারা অ্যান্সার করতে পারবে না, কিন্তু যারা ভিডিওটা দেখেছিল তারা অবশ্যই আশা করি অ্যান্সারটা করে এসছো। নেক্সট দেখে নাও স্টেট অ্যান্ড দেয়ার ফেস্টিভ্যাল অ্যান্ড দেয়ার ফোক ড্যান্স, মানে কোন রাজ্যের কোনটা ফোক ড্যান্স ফেস্টিভ্যাল কী কী হয় সেইগুলো তোমাদের জানা দরকার, এটার জন্য সেপারেট ভিডিও বানানো আছে। সিটি বিসাইড রিভার, মানে কোন শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে বা কোন নদী পাশে কোন শহর অবস্থিত, সেটা তোমাদের আসবে এক্সামে 100%। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আসতে পারে বা এসেছে সেই এই এক্সামে 2014 সালে যেটা হয়েছিল, অলিম্পিক থেকে এসেছিলো, কমনওয়েলথ গেমস থেকে এসেছিলো, এশিয়ান গেমস থেকে এসেছিলো, ওয়ার্ল্ড কাপ থেকে এসেছিলো, এই 4টে ফিল্ড আমরা কমপ্লিট করব। তারপর দেখে নাও আরেকটা যেটা এসেছিলো সেটা হচ্ছে বলিউড মুভি, হলিউড মুভি অ্যান্ড দ্য ডাইরেক্টর, এখান থেকে প্রশ্ন আসবে যে কোন বলিউড মুভি কে ডাইরেক্ট করেছে, কোন হলিউড মুভি কে ডাইরেক্ট করেছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এবং আগের বারও এসছে এবারও আসবে। তারপর দেখানো যেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট, মানে কোন আর্টিস্ট কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য ফেমাস, সেখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপর দেখে নাও কোন নামকরা স্পোর্টস প্লেয়ার কোন খেলার সাথে যুক্ত, মানে হচ্ছে যেমন টি খেলাটা গল্ফের সাথে যুক্ত, টি ওয়ার্ডটা গল্ফ খেলার সাথে যুক্ত, এরকম ধরনের আসবে যে কোনটা কোন স্পোর্টসের সাথে যুক্ত, এখান থেকে একটা প্রশ্ন আসবে। বেসিক কম্পিউটার, যেমন আগের দিনই যেটা তোমাদের পুলিশে এসেছিলো যে প্রথম কম্পিউটার চালিত সফটওয়্যার নাকি একটা এসেছিলো না, যেটা ফোর্থ রান যেটা অ্যান্সার হবে, ওইরকম টাইপের প্রশ্ন এটাতেও আসবে। তারপর দেখে নাও ইন্ডিয়ার শেয়ারিং বাউন্ডারিজ, এটার জন্য সেপারেট ভিডিও বানানো আছে, আবার আমি এগুলো বানিয়ে দেবো তোমাদের জন্য নতুন করে, ঠিক আছে, যে ইন্ডিয়া কোন স্টেট মানে কোন রাজ্য বলছি, কোন দেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে, সেই বাউন্ডারিগুলোর নাম কি, এখান থেকে একটা প্রশ্ন আসছে এবং আসবে তোমার এক্সামে। তার সাথে এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে বলে দিলাম শিওর এখান থেকে আসবে। ইন্ডিয়াস ফার্স্ট, মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, রাষ্ট্রপতি কে ছিল, প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল, এরকম ধরনের প্রশ্ন, বা প্রথম কে গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিকে, এইরকম ধরনের প্রশ্ন ফার্স্ট এই একটা এক্সামে একটা প্রশ্ন আসবে, এবং যেটা হচ্ছে সামিট অ্যান্ড কান্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এইগুলো আসবে, ঠিক আছে। এই 20 ধরনের প্রশ্ন তোমাকে পড়তে হবে, রেডি করতে হবে, এবং তুমি যদি একটা কিছু বাদ দাও তুমি কিন্তু সবার কাছ থেকে পিছিয়ে যাবে, কারণ দেখে নাও এই বছর ডাব্লিউবিসিএস মেন্স দিয়েছে 11,000 জন, তারা সবাই কিন্তু এটার জন্য ফর্ম ফিল আপ করেছে, তাদের কিন্তু হিউজ পরিমাণ একটা পড়া হয়ে আছে, তারা খালি এগুলো তাদের পড়া রিপিট করবে, এবার তোমাকে তাদের সাথে কম্পিট করতে হবে, কিন্তু তোমাদের তাহলে সেই লেভেলে পড়তে হবে, এইটা তোমার এমনভাবে পড়তে হবে হয় এপার নাহলে ওপার, একটা জিনিস তুমি বাদ দাও তুমি পিছিয়ে যাবে। এবার এমনি দেখে নাও আজকে তোমার 30 তারিখ ও 24 তারিখ আজকে, ঠিক আছে, তোমাদের আর প্রায় 1-1.5 মাসের মধ্যেই ফুড সাপ্লাই এক্সাম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তোমাদের আর হাতে টাইম মাত্র 1 থেকে 1.5 মাস, তার মানে তোমাকে একদম মানে সেই রকমভাবে প্রিপারেশন নিতে হবে, তুমি যদি ভাবো পরীক্ষার আগে পড়ে নেবো তাহলে পারবে না। এবার তাহলে তোমাদের কী করতে হবে দেখে নাও, তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে প্রথম থেকে পড়ছো, তোমাদের যেটা বলেছিলাম যে 5,750টা জিকে যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, ওটা পুরোটা কমপ্লিট করা আছে, তোমরা খালি ওটাকেই রিপিট করবে, যতই তোমার কমপ্লিট হয়ে যায় বারবার পড়বে, যাতে অ্যান্সার যেন অনেকজন আমি দিতে তোমাদের কমেন্ট করলাম যে আমার নোট থেকে যারা কমেন্ট করেছিল, অনেকজন তোমরা কমেন্ট করেছো যে ওইখানে এক্সাম দিতে গিয়ে তোমরা অপশনে কনফিউজ হয়ে গেছো, যে একবারই পড়েছিলে কোশ্চেন রয়েছে তোমাদের কমন এসে এটাও মনে আছে, কিন্তু কোনটা অ্যান্সার হবে সেটা মনে পড়ছে না, তাই বারবার পড়বে, রিপিট করবে, ঠিক আছে। এবং তার সাথে যেটা তোমাদের পেড জিকে যেটা দিয়েছিলাম 4,000, সেটাও এই দুটো পুরোটাকে তোমাকে কমপ্লিট করে রাখতে হবে, এবং এই হয়ে গেল 9,000 জিকে প্লাস সব কিছু হয়ে গেল এর মধ্যে কমপ্লিট। এবং এই বছর যতগুলো পিএসসি এক্সাম কন্ডাক্ট করেছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে যত রকমের এক্সাম এই বছর কন্ডাক্ট করেছে, সবগুলো কোশ্চেন আমরা অ্যানালাইসিস করবো, কী প্রশ্ন এসেছিলো সেগুলো সব কমপ্লিট করব, এবং তার সাথে সেই এক্সামগুলোতে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোথায় থেকে প্রশ্ন এসেছিলো সেগুলোও আমরা আপগ্রেড করে পড়াশোনা করব, এবং প্রত্যেক দিন আমরা কিন্তু 50টা করে এক্সামের আগের দিন পর্যন্ত প্র্যাকটিস সেট ডিসকাস করব, আমি প্র্যাকটিস সেট বানাবো এবং সেটাই আমরা ডিসকাস করব। তাহলে জিকে পোর্শনটা দেখো, এই কালকে যেটা পুলিশের এক্সাম হয়েছিল সেখানে অনেকজনের কম নম্বর পাওয়ার একটাই কারণ, তারা জিকেতে মার্কস তুলতে পারে না, সেই জন্য তাদের কম মার্কস চলে এসেছে, কিন্তু যারা
জিকেতে মার্কস তুলেছে তারা কিন্তু সবাই 50+ করে আসতে পেরেছে, কারণ তাদের সব প্রিপারেশান আছে, তারা সব পড়ছে, আমি যেটা বলছি সেটাও পড়ছে, নিজে থেকেও পড়ছে। আর তোমরা আমি যেটা বুঝি সেটাও পড়ছো না, নিজে থেকে কী পড়ছো সেটাও আমি জানি না, তাই তোমাদের কম মার্কস চলে এসছে। ম্যাথ রিজনিং ও ভরসা করে কিন্তু কোনো এক্সাম তোমরা পাস করতে পারবে না, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, কারণ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রচুর ট্যালেন্টেড ছেলে আসে। এবার তার মধ্যে তুমি একটা পড়বে না, অন্যজনে দেখবে সেটা দশ রকমভাবে পড়ে বসে আছে, তাই তুমি কীভাবে তাদের সাথে কম্পিট করবে? তুমি যদি কম্পিট করতে হয় তাহলে একদম পড়ার মতো করে পড়ো, আদারওয়াইজ পড়ার দরকার নাই। এই 4000 জিকে যারা কিনেছিলে বা যারা কিনবে, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারো। এটা লাস্ট ডেট হচ্ছে তোমার কালকে 25 তারিখ পর্যন্ত এটা দাম থাকবে 100 টাকা, এবং তারপরে এটা দাম হয়ে যাবে 200 টাকা। সে পরেও কিনবে, না কিনলেও সেটা তোমাদের ব্যাপার, কিনবে না কিনবে সেটা তোমরা, আমি খালি তোমাদের সিলেবাসটা অ্যানালাইসিস করে দিলাম, তোমাদের এইগুলো সব কমপ্লিট করতে হবে। যেখান থেকে কমপ্লিট করবো আমার চ্যানেলে ফলো করতে হবে এমন কোনো কথা নাই। তুমি নিজে বই কেনো, নিজে বই থেকে এই যেগুলো বললাম এইগুলো প্রত্যেকটা জিনিস তোমাকে কমপ্লিট করতে হবে, তবে কিন্তু তোমার এক্সামে কমন আসবে। এবার দেখে নাও, এই যে পাশে দেখছো যে স্টার মার্কগুলো দেওয়া রয়েছে, এই যে 2, 3, 4, 5, মানে যেগুলোতে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, দেখো পাশে দেখতে পাবে, এই যে 7, 8, 9, 10, 11, এই যে অপশানগুলো পাশে দেওয়া রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এইগুলো সব ঠিক আছে। এই যেগুলো আছে এইগুলো সব মানে হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, কনস্টিটিউশন, পলিটি, কনস্টিটিউশন, তারপর ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট, স্টেট ফেস্টিভ্যাল, ফোক ড্যান্স, সিটি বিসাইড রিভার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর্টিস্ট, এই পাশে যেগুলো বাঁ সাইডে যেগুলো তোমার স্টার মার্ক করে দেওয়া রয়েছে, এইগুলো সব কিন্তু আমার ওই 4000 জিকে যেটা তোমাদের জন্য বানিয়েছিলাম ওর মধ্যে কমপ্লিট করা আছে। তোমাদের যেটা করতে হবে, এটা শুধু আমার চ্যানেলে যারা ফলো করে তাদের জন্য বলছি, যে এইটাকে একদম মুখস্থ করে নিতে হবে, একটা জিনিস বাদ দেবে না, ঠিক আছে? কোনো সিলেক্টিভভাবে পড়বে না, একদম মুখস্থ করে নেবে। মুখস্থ না করলে কিন্তু পারবে না, কারণ তোমাদের পড়তেই হবে, না পড়ে কোনো দিন পরীক্ষায় পাস করতে পারবে না, ঠিক আছে? একদম ভালোভাবে এবং প্রতিদিন আমি যা ভিডিও দেবো সেগুলোকে ফলো করবে, এবং এরকমভাবে প্রিপারেশন করো, দেখবে ওই এক্সামও তোমরা কিন্তু অনেক কিছু কমন পেয়ে যাবে। এবার তোমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে ম্যাথের জন্য আমি একটাই বই বলবো, RS আগরওয়াল, ওর মতো বেস্ট বই নাই। ওটারও ভিডিও ডেসক্রিপশনে আমি আমাজনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা আমাজন থেকে বইটা দেখে নেবে যে কীরকম দেখতে বইটা, সেটা তুমি কলেজ স্ট্রিট থেকেও কিনে নিতে পারো, আমাজন থেকেও কিনে নিতে পারো, সেটা তোমার ব্যাপার কোথা থেকে কিনবে, ঠিক আছে? এবং আরও কারো যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমার রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে?